নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 48 সাইজ ছকাট সায়া খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ছকাট সায়াটি তৈরি করার জন্য এখানে 2 মিটার কাপড় নিয়েছি। তো এরপর আপনাদের দুটি মাপের প্রয়োজন, একটা হলো কোমরের মাপ আর লেন্থের মাপ। তো এখানে আমি 48 কোমরের মাপে করছি আর লেন্থ রাখবো 35 ইঞ্চ। প্রথমে কাপড়টি 4 ভাঁজ করতে হবে। তো কাপড়টি কিভাবে 4 ভাঁজ করবেন দেখুন। মনে করুন এটা আপনার সম্পূর্ণ কাপড়। এই কাপড়টিকে প্রথমে ঠিক এইভাবে 2 ভাঁজ করে নিতে হবে। করে নেবার পর উপর থেকে ঠিক এইভাবে করে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে 4 ভাঁজ হয়ে গেল। তো আপনারাও কাপড়টি সেম ভাবে 4 ভাঁজটি করে নেবেন। কাপড়টি 4 ভাঁজ করে নেবার পর এই যে খোলা দিকটি রয়েছে এদিক থেকেই বেল্টের মাপটি নিয়ে নেব। তো ছকাট সায়ার ক্ষেত্রে আপনারা যে কোনো মাপেরই করেন না কেন বেল্টের মাপ 5 ইঞ্চ রেখে দেবেন। তো এখানে 5 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এখন দাগটি স্ট্রেট করে নেব। দাগ বরাবর করে বেল্টের অংশটুকু কাটিং করে নিচ্ছে। এখানে দুটি টুকরো বের হয়ে গেছে বেল্টের জন্য। এখানে আমাদের কোমরের মাপ ছিল 48 এর হাফ করলে হবে 24। তো দেখুন একটা পাটের মাপ আমাদের এসছে 17.5 ইঞ্চ। এই যে আরেকটি কাপড়ের টুকরো রয়েছে এখান থেকে আমরা এর সাথে অ্যাডজাস্ট করে নেব মাপটি। নেবার পর যে এক্সট্রা কাপড়টি থাকবে সেখান থেকে ফিতে তৈরি করে নেব। তো দেখুন এখানে যে টুকরো কাপড়টি নিয়েছিলাম নেবার পরে টোটাল মাপটি হয়েছে 24। এটি ডবলে রয়েছে। এরপর এই যে এক্সট্রা কাপড়টি রয়েছে এখান থেকে কাটিং করে নেব। এই কাপড়টি থেকে সায়ার মধ্যে পাশ করানোর যে দড়িটি তৈরি করে নেব। তো এর জন্য 1.5 ইঞ্চ মাপ করে আপনারা দাগটি দিয়ে নেবেন। দাগ বরাবর করে কাটিং করে নিচ্ছে। এরপর নিচের এই যে বড় পাটটি রয়েছে বড় পাটটির লেন্থের মাপটি দেখে নেব। তো দেখুন এখানে নিচে বড় পাটটির লেন্থ রয়েছে 35 ইঞ্চ। এর সাথে যখন এই যে 5 ইঞ্চের বেল্টটি রয়েছে এটি ফোল্ড হয়ে যাবে। তো এখানে 2 ইঞ্চ চলে আসবে যখন নিচের পাটটির সাথে এই পাটটি জয়েন হবে। খুব ভালোভাবে 35 ইঞ্চ সায়ার লেন্থ চলে আসবে। তো এখন কোমরের মাপটি নিয়ে নিতে হবে। কোমর ছিল 48 কে আপনারা 8 দিয়ে ডিভাইড করে নেবেন, নিলে আসবে 6 ইঞ্চ। তো এদিক থেকে প্রথমে 6 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো হাফ ইঞ্চ আপনাদের এক্সট্রা নিতে হবে। তো দেখুন এদিক থেকে মাপটি নিলাম 6.5 ইঞ্চ। তো এই সেম মাপটি আপনাদের এই যে অপর দিকে 6.5 ইঞ্চে পয়েন্ট করে নিতে হবে। এখন এই যে দুটি পয়েন্টকে আপনারা বরাবর করে ধরে নেবেন। নেবার পর দেখুন এইভাবে চলে আসবে। এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে নেবেন, দিলে একটি দাগ পড়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দাগটি আরেকটু ডার্ক করে দিচ্ছি। এখন দাগ বরাবর করে কাটিংটি করে নিচ্ছি। এইভাবে কাটিংটি করে নেবার পর আপনারা দেখবেন একটা সাইডে জয়েন্ট থাকবে। তো এই অংশটিও কাটিং করে নিতে হবে। এই পার্টটিতেও জয়েন্ট রয়েছে। এখানে 4টি ছোট পার্ট আমরা কাটিং করে নিয়েছি আর এর মধ্যে দুটি বড় পার্ট কাটিং করে নিয়েছি। এই যে বড় দুটি পার্ট রয়েছে আপনারা মিডল থেকে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন। নেবার পর দেখুন নিচের অংশে একটু বাড়তি হয়েছে। তো এই বাড়তি অংশটুকু কাটিং করে নেবেন, তাহলে সেলাই করতে খুবই সুবিধা হবে। এরপর এই যে ছোট 4টি পার্ট রয়েছে এই পার্টটিকেও মিডল থেকে এইভাবে বরাবর করে ধরে নেবেন। এরও নিচের অংশে এইভাবে বাড়তি এই অংশটুকুও কাটিং করে নেব।
এরপর দেখুন মিডিলে আপনাদের দুটি বড় পাট রাখতে হবে। দেখুন এখানে দুটি বড় পাট রেখেছি আর দুই সাইডে দুটি করে ছোট পাট রেখেছি। তো ছোট পাটটি রাখার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট পাটের যে দিকটি স্ট্রেট রয়েছে, সোজা রয়েছে, সেই দিকটি কিন্তু এই বাঁকা সাইডের সাথে জুড়তে হবে। তো এইভাবে আপনারা অবশ্যই করে কাটিংটি করে নেবেন। তো এখন কিভাবে সেলাই করছি সেটি দেখে নিন। ছকাট সায়াটির বড় যে দুটি পার্ট ছিল তার থেকে একটি বড় পার্ট নিয়েছি, এর দু সাইডে দুটি ছোট পার্ট সেলাই করে নিতে হবে। তো দেখুন ছোট পার্টের যে দিকটি সোজা রয়েছে এই সোজার দিকটি বাঁকা পার্টটির উপরে এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। একদিকে বড় পার্টটি জয়েন করে নেওয়া হয়ে গেছে, তো ঠিক এইভাবে চলে আসবে। এরপর বড় পার্টের যে অপর সাইডটি রয়েছে, যে বাঁকা সাইড, বাঁকা সাইডের উপরে ছোট পার্টের সোজা সাইডটি ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। দেখুন বড় পাটের সাথে দুটি ছোট পাট জয়েন করা হয়ে গেছে। তো ঠিক একইভাবে আপনারা আরেকটি বড় পাটের সাথে ছোট পাট জয়েন করে নেবেন। এখন দুটি পাটের সোজা সাইড ভিতরের দিকে রাখতে হবে, রেখে একটা সাইডে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে আপনারা এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেবেন। আর একটা দিক এখন খোলা থাকবে। তো এখন এই সেলাইটি দেখে নিন। এখন দুটি বড় পাটের সোজা সাইড ভিতরের দিকে রেখে একদিকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর বড় দুটি পাটের যে একটা সাইড খোলা রাখতে বলেছিলাম, এই খোলা সাইডে আপনারা কোমর লাইন থেকে 5 ইঞ্চি একটি দাগ দিয়ে নেবেন। এই অংশটুকুতে প্রথমে একটা ফোল্ড করে নেবেন, এরপর আবারও একটা ফোল্ড করে এখান থেকে সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে এই যে আরেকটি পার্ট রয়েছে এখানেও ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এরপর বেল্টটি রেডি করে নেব। তো দেখুন বেল্টের এখানে আমাদের জয়েন দিতে হয়েছে, কারণ কাপড় কম ছিল, তো দুটো টুকরো থেকে কাটিং করে নিয়েছিলাম। তো এখন বেল্টের যে শুরুর অংশ রয়েছে এখানে আপনারা প্রথমে একটা ফোল্ড করে নেবেন, এরপর আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। এখন বড় পাটটির সাথে বেল্টটি জয়েন করে নিতে হবে। তো দেখুন কোমর লাইনে আপনারা বেল্টের পাটটি সোজা সাইড ভিতরের দিকে রাখবেন, ঠিক এইভাবে বরাবর করে ধরে নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। বেল্টের পার্টটি জয়েন করে নেবার পর বেল্টের পার্টের উপরের দিকে আপনারা 1/2 ইঞ্চ মতো এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। নেবার পর এই যে সেলাইটি রয়েছে এই সেলাইটিকে ঠিক এইভাবে ঢাকা দিয়ে এর উপর থেকে আপনাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। বেল্টটি জয়েন করে নেবার পর বড় দুটি পার্টের যে একটা সাইড খোলা ছিল এই অংশটি সেলাই দিয়ে নেব। তো তার আগে দেখুন যে 5 ইঞ্চ পর্যন্ত মুড়ে ভাঁজ দিয়েছিলাম এই অংশটুকু ছেড়ে এখান থেকে নিচের যে ঘের লাইন পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি।
এরপর ছকাট সায়ার নিচের যে ঘের লাইনের সেলাইটি দিয়ে নেব, তার আগে ছকাট সায়ার মধ্যে প্রবেশ করানোর যে দড়িটি কিভাবে তৈরি করবেন সেটি দেখে নিন। তো দেখুন, টুকরো টুকরো কাপড় কাটিং করে নিয়েছিলাম 1.5 ইঞ্চ চওড়া করে। সেই পট্টিগুলো আপনারা জয়েন করে নেবেন। জয়েন করে নেবার পর পট্টিটি একদিকে এইভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে, ঠিক একইভাবে অপর সাইডেও এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। নেবার পর দুটি ভাঁজ একটি আরেকটির উপরে এইভাবে রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। দেখুন, সায়ার মধ্যে পাশ করানো দড়িটি তৈরি হয়ে গেছে। তো আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। প্রথমে 1/2 ইঞ্চ এইভাবে ফোল্ড করে নেবেন, এরপর 1 ইঞ্চের আরেকটি ফোল্ড করবেন, করে এর উপর থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। হেডলাইনে সেলাইটি দিয়ে নেওয়ার পর এখন দেখে নেব কোমরের মাপ এবং লেন্থের মাপ সঠিক এসেছে কিনা। তো দেখুন, এখানে 48 কোমর ছিল, তো এটি ডবলে রয়েছে, দেখুন 24 চলে এসছে। এখন লেন্থের মাপটিও দেখে নেব। তো প্রথমেই বলেছিলাম 35 থাকবে লেন্থে, তো দেখুন পারফেক্ট মাপটি চলে এসছে। তো আপনারা যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন, তাহলে আপনাদের ছকাট সায়াটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।